হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে ভর্তা খাওয়ার ইচ্ছে হলো, তাই বন্ধুদের সাথে এবং ছোট ভাই ব্রাদারের সাথে চলে আসলাম ঝিলের মাঝখানে। আর ঝিলের মাঝখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারের মাঝখানে আমরা চলে আসলাম ভর্তা খাওয়ার জন্য। আর ভর্তা খাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা অবশ্যই নিয়ে আসছি, এবং গাছ থেকে আমরা কলার গাছের থোড় পেড়ে নিছি এবং কামরাঙ্গা গাছের কামরাঙ্গা নিয়ে আসছি। আর ভর্তা খাওয়ার জন্য যা যা লাগবে সব কিছুই আমরা নিয়ে আসছি, এবং ছোট ভাই ব্রাদাররা আছে, সবাই অনেক আনন্দিত। আর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কলা গাছের থোর, এবং এই যে নেই আমার বন্ধু তুহিন, ও আবার ধুইতে নিয়ে গেছে। ওরে আমি অনেকবার বলতেছি যে বন্ধু বন্ধু একটু তাকাও, বন্ধু একটু তাকাও। ও আসলে কলা গাছের থোর ধুইতে গেছে, এই জন্য লজ্জা পাইতেছে ক্যামেরার দিকে তাকানোর জন্য। আহ, অনেক চেষ্টা করছি আসলে তাকায় না। এই যে আমার বন্ধু সোহেল এবং এই ছোট ভাই, তারপরে হচ্ছে আমার বন্ধু আলামিন, এই যে ছোট ভাই কফিল, এরা অনেকেই আছে। এই জন্য আমার বন্ধুরে আমি বলতেছি বন্ধু এই একটু এইদিকে তাকাও, বন্ধু বলতেছে না আমি মহিলাদের কাজ করতেছি, আমি এইদিকে তাকাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আসলে ও মোট কথা ক্যামেরার দিকে তাকাইতেই পারতেছে না, ওর লজ্জা লাগে নাকি, ও এই জন্য ক্যামেরার দিকে তাকায় না। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বাতাস, আর ওয়েদারটা কিরকম কি সুন্দর। চতুর্দিকের সবুজ শ্যামল গাছের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে প্রাণ জুড়িয়ে যায়। এই প্রাণ জুড়িয়ে যায় বিদায় আমরা এই জায়গায় আসলাম ভর্তা খাওয়ার জন্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারের মাঝখানে বসে ভর্তা খাওয়ার আনন্দটা যে কতটা ফিল পাইতেছি যা বলার বাহিরে, আপনারা দেখলেই বুঝবেন। এ হচ্ছে আমাদের এগুলা কাটতেছে। এই যে থোরগুলা এখন কাটবে, পেঁপে আছে, তারপরে হচ্ছে এই যে ছোট ভাই ব্রাদাররা কি সুন্দর আনন্দ করতেছে। আর হচ্ছে আমার বন্ধু সোহেল এগুলা কাটতে নিছে, তারপরে আমার বন্ধু আলামিন তাও কাটতে নিছে। আসলে এই মুহূর্তটা যে কতটা আনন্দদায়ক তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আপনারা দেখেন যে কি সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারের ভিতরে ভর্তা খাওয়ার ফিলটাই হচ্ছে অন্যরকম। আর হচ্ছে এই যে সোহেল কাটতেছে। আমার এই চতুর্দিকের ওয়েদারটা আমি দেখি অবাক, মানে এরকম সুন্দর একটা ওয়েদার। আর এর মাঝখানেই আমরা ভর্তা খাইতে বসলাম। এই যে নেই এগুলা কাটা হয়ে গেছে, এখন এই যে আচার দিতেছে। আচার দেওয়ার পরে সবকিছু কাটা হয়েছে, এখন তেঁতুলের আচার দিতেছে। এই যে সবাই মিলে তেঁতুলের আচার দিতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। থোর কুচানো হয়েছে, তারপরে কামরাঙ্গা পেঁপে এগুলা সব রয়েছে। এই যে আমাদের মুরব্বি উনি, উনি সবকিছু আয়োজনের উদ্যোগ নিয়েছে। ওনাকে মুরব্বি বলি আমরা। খুব মজার একটা লোক, রহস্যময়। আর হচ্ছে এই যে ছোট ভাই ব্রাদাররা সবাই, ওই জন্য আমার বন্ধু তুহিন দেখতে পাচ্ছেন কিভাবে খাইতেছে। ও কিন্তু ক্যামেরার দিকে তাকাইতে লজ্জা পাইতেছিল প্রথম, পরে পরে ঠিক হয়ে গেছে। এই জন্যই ও মহিলাদের মতন কাজ করছিল, ওই সময় তাকাইতে লজ্জা লাগছে, এখন আর লাগে না। যদিও এই জন্যই ভর্তা বানানোর উদ্যোগ নিয়েই মুরব্বি আসছিল আর কি। ওই যে আমার বন্ধু ইয়ামিন, ওই যে ওই সেইখানে কাজ করার ডরে আসতেছে না। আর এইখানে ছোট ভাই ব্রাদারেরা কাজ করতেছে, আমার বন্ধু বান্ধব সব ওইদিকে চলে গেছে কাজ করার ডরে। তারা মহিলাদের কাজ নাকি এটা, এই জন্য ওরা করবে না, এই জন্য ছোট ভাই ব্রাদারকে দিয়ে করাইতে আসছে। এই যে নেই ওয়াও, সেই সাত করে বন্ধু বান্ধবের সবাই খাইতেছে, ছোট ভাই ব্রাদারেরা সবাই খাইতেছে। এই জন্য আমার বন্ধু ইয়ামিন এখনো খাই নাই, ও খাবে, আমি খাবো। তারপর ওই জন্য আমার বন্ধু আলামিন আমার উপর দিয়ে তাকিয়ে যাচ্ছে, তারপর ওই মুরব্বি। আর ছোট ছোট ভাই ব্রাদাররা আমার বন্ধু তুহিন তো খাওয়াতে লাগিয়েই গেছে।